জবাব দাও, জবাব দাও। এই দেশের দাম বৃদ্ধি হয়ে গেল, নরেন্দ্র মোদী জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। हरदीप सिंह पुरी पेट्रोलियम मिनिस्टर তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমাদের এক মাসের রসদ মজুত করা আছে। তাহলে 7 দিনের যুদ্ধ হতে না হতে মধ্যপ্রাচ্যে তাহলে আমাদের এখানে গ্যাসের সংকট দেখা দিল। আমরা অবদার্থ হরদীপ পুরি সিংকে আমরা প্রশ্ন করতে চাই যে আপনি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে আপনি প্রেস করেছিলেন কিনা, যে আপনি একরকম কথা বলছেন আর নরেন্দ্র মোদী সরকার একরকম কাজ করছে। আমরা মনে করি যে গ্যাসের সিলিন্ডারের লাইন দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন, মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক রাখতে গিয়ে ভারতবর্ষের 140 কোটি মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে গেছে। সুদূর মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে আর পশ্চিমবঙ্গের অন্তত সুদূর গ্রামের মানুষ এফেক্ট হচ্ছে। এটা নরেন্দ্র মোদীর আমলেই সম্ভব। আজকে যে জায়গা রাশিয়া থেকে তেল আমদানি করছো সস্তা দরে ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েল আজকে আমেরিকার হুমকির জোরে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ, মানে তেলের অর্ডার দেওয়া বন্ধ হয়ে গেছিল রাশিয়াকে। এবং সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিচ্ছে যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে ভেনেজুয়েলা থেকে তেল কিনতে হবে। এবং তাতে করতে গিয়ে ভেনেজুয়েলা থেকে আজকে আপনি দেখেছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য যে ইরান তাদের খাড়ি বন্ধ করে দিয়েছে, এবং খাড়ি বন্ধ করে দেওয়ার পরে ভারতবর্ষ দেখাচ্ছে যে তেলের সংকট দেখা দিয়েছে ক্রুড অয়েলে। কিন্তু ক্রুড অয়েল রাশিয়া থেকে আমাদের শান্তিপূর্ণভাবে বহুদিন ধরে আমাদের এখানে আমদানি হয় ভারতবর্ষের মধ্যে। এবার আপনি চিন্তা করুন যে ট্রাম্প বলে দিচ্ছে 1 মাসের জন্য আপনি রাশিয়া থেকে তেল কিনতে পারেন, কিন্তু 1 মাসের পরে ট্রাম্পের নির্দেশ মানতে হবে আপনাকে। এটাই আপনাকে বলে দিচ্ছে। আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি অলরেডি প্রেস কনফারেন্স করে বলে দিয়েছিলেন আমাদের 25 দিন আমাদের মজুদ আছে আমাদের ফুয়েল। তারপরে হঠাৎ করে গ্যাসের দাম বৃদ্ধি হয়ে গেল 60 টাকা ডোমেস্টিক গ্যাসের এবং 144 টাকা কলকাতা শহরে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে গেল। এবার এই দাম বৃদ্ধি থেকে মানুষের দৃষ্টিশক্তি ঘোরাতে এরা কৃত্রিম অভাব তৈরি করে দিল। একদিকে বলছে হরদীপ পুরি যে আমাদের কোনো অভাব নেই ক্রুড অয়েলের, অন্যদিকে কৃত্রিম অভাব তৈরি করে দিল আজকে কেন্দ্রের সরকার। আজকে রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আজকে বিভিন্ন জায়গা যারা বাণিজ্যিক গ্যাস ব্যবহার করে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর ডোমেস্টিক গ্যাসের জন্য সাধারণ মানুষ গ্যাসের লাইনে দাঁড় করে দিয়েছে। এর আগে বহুবার মানুষকে টাকা ব্যাংকে দাঁড় করে দিয়েছিলেন, বিভিন্ন জায়গায় আজকে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড় করে দিয়েছিলেন, এবার গ্যাসের লাইনে সাধারণ মানুষকে দাঁড় করিয়ে দিলেন। আমরা তাই তীব্র প্রতিবাদ জানাচ্ছি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানোর প্রতিবাদে এবং কৃত্রিম অভাব তৈরি করে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত করার প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে হাজিরার মোড়ে আমাদের এই বিক্ষোভ সংগঠিত হবে। এপস্টিন ফাইলস বা এপস্টিন গ্যাস, এপস্টিনের গ্যাসের এই যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধির জন্য মোদিজি কিছু বলুক, আমরা শুনতে চাইছি। হঠাৎ করে লাফিয়ে গ্যাসের দাম যে বাড়লো, এই গ্যাসের ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই, আপনারা জানেন। হয়তো দেখবেন কিছুদিন পরে এটা আদানি গ্যাস হয়ে গেছে। ভারতবর্ষের যে গ্যাসটা মানুষকে হয়রানি করার আর একটা প্রক্রিয়া বার করলো এই মোদী সরকার, এই বিজেপি সরকার। রাহুল গান্ধী প্রশ্ন করছেন, পার্লামেন্টে উত্তর দিচ্ছেন না। আমরা বুঝতে পারছি যে মানুষের ওপরে আরও চাপ কী করে বাড়ানো যায়, এটাই হচ্ছে মোদী সরকারের প্রয়াস এবং নীতি। তাই এই রাজনীতি মোদিজি এবং বিজেপি পার্টির আমরা ধিক্কার জানাই। তৎস এই রাজ্যে রাজ্য সরকার তৃণমূল পরিচালিত, তাদেরকে আমরা বলতে চাই
যে কালোবাজারি যে চলছে গ্যাসের সেটাকে নিয়ন্ত্রণ করুন। বহু রেস্টুরেন্টের মালিকরা খুব বিরক্ত, বহু রেস্টুরেন্ট চলছে না, মানুষ গ্যাস পাচ্ছে না, মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বুক করতে পারছে না। এরকম মানুষ যখন আক্রান্ত হচ্ছে, এই সরকারগুলোর কাজ কি এবং কর্মপদ্ধতি কি এটা মানুষের কাছে স্পষ্ট করতে হবে। আমরা তো খুব পরিষ্কার করে বলছি, আমরা রেস্টুরেন্ট মালিকদের পাশে রয়েছি। কোথাও যদি আমাদের প্রয়োজন হয়, কংগ্রেস পার্টিকে প্রয়োজন হয় বলবেন, আমরা আপনাদের হয়ে লড়াই করছি। তার প্রমাণ এখানে দাঁড়িয়ে আজকে যে বিক্ষোভ হবে, সেই বিক্ষোভ সহ আমরা গ্যাস যারা রয়েছেন, যারা কালোবাজারি করছেন তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা হয় সেই বিষয়টা দেখার জন্য অনুরোধ রাখছি। দেখুন, গ্যাসের ওপরই তো নির্ভরশীল রান্নাঘরে গ্যাস যদি না থাকে কি অবস্থা হবে। এবং সবথেকে বড় কথা আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন এলাকায় দেখুন মানুষের বাড়িতেও পর্যন্ত রান্নার অসুবিধে হচ্ছে, তারা নিয়মিত যে রান্না করেন সেখানেও সমস্যা দেখা দিচ্ছে।